বাঁচাও 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 বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও 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 বাঁচাও। আরে কি হয়ে গেল এর? বাবা ওঠ, বাবা ওঠ না। বুলটি তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয়। কাল রাতে পিন্টুর উপরে একটা ভূত আক্রমণ করেছে। আমাদের গ্রামে ভূত আছে, ভূত। প্রণাম প্রধান মশাই। কি খবর? গ্রামে চেঁচামেচি শুরু হয়ে গেছে প্রধান মশাই, চারিদিকে সকলে ভয় পেয়ে আছে। কি এমন ঘটেছে যে সবাই ভয় পেয়ে আছে আর আমি খবর পাইনি? রে মুরারে, কি ব্যাপার? আরে কি হয়েছে রে ভীমা? আমি কি জানি। কাল রাতে পিন্টুর উপরে একটা ভূত আক্রমণ করেছে, গ্রামে ভূত আছে। আরে ভীমা, কি খবর শোনালি বাবা? সকালবেলায় মন ভরে গেল। এই খুশিতে আর এক কাপ চা হয়ে যাক। আরে শুনছো, আমায় আর এক কাপ চা দাও। এক কাপ চা আমার জন্যও বলে দেবেন? এই চুপ কর, আমি চা খেয়ে পিন্টুর অবস্থা দেখতে যাব। মনে একটু শান্তির হাওয়া বইবে। কেমন আছো বলো বলবীর? পিন্টুর কি অবস্থা? কেমন চুপচাপ বসে আছে, কথাই বলছে না একদম। কথা তো নিজের বাবার সঙ্গেও বলছে না, কাল রাত থেকে এইভাবেই বসে আছে। শুনছি যে কাল রাত থেকে কয়েকটা পেতনি নাকি পিন্টুর পেছনে পড়ে গেছে। আমি কি জানি। সারা রাত তো বিড়বিড় করে এটাই বলছিল, পেতনি এসেছে, পেতনি এসেছে। তার মুখ চেহারা এসব কিছু মনে আছে ওর? কে ছিল এরকম কিছু আর কি? মনে তো আমাকেই পড়ছে না, পেতনির মুখ কি করে মনে পড়বে? সে তো বটেই, তোমাদের পাশে আমি আছি বলবীর, দেখবে সব ঠিক হয়ে যাবে। পিন্টুর ওপরে খেয়াল রেখো। হ্যাঁ। যাকে আপনি থামাতে পারলেন না তাকে ভূতে পেরে গেল। আপনার থেকে দেখছি ভূতের বেশি পাওয়ার আছে। হ্যাঁ, রে মাথা মোটা, আমার পাওয়ারের সামনে সকলের পাওয়ার পাউডারের মতো ধুলো, বুঝলে? আরে একটু তাড়াতাড়ি চলো, আমার কেন যেন ঠিক মনে হচ্ছে না। কতবার বলেছি ঘোড়ার গাড়িতে চলো, কিন্তু তা না, হেঁটে যেতে হবে, হেঁটে ফিরতে হবে। মিষ্টি মিষ্টি রক্ত। ওরে বাবা ডমরুধর, বাঁচাও পালাও, বাঁচাও। ঠাকুর মশাই আপনি ঠিক আছেন তো? শান্ত হও, শান্ত হও। আমি কি তান্ত্রিক যে ভূতের সঙ্গে লড়তে যাব? কিন্তু জনগণের সুরক্ষার জন্য আমি সব কিছু করতে পারি, বুঝেছ? এক এক করে সমস্যার কথা বলো, তাহলেই তো বুঝবো। ভূত যখন রাত্রেবেলা আমার পিছু নিচ্ছিল, তখন একটা জায়গায় বাল্বের আলো জ্বলছিল, ওখানে আসতে উধাও হয়ে গেল। আমিও রাত্রির বেলা আমার স্ত্রীর সঙ্গে আসছিলাম, তখন ভূত আমাদের আক্রমণ করেছিল। প্রাণ বাঁচানোর জন্য আমি পুকুরে লাফ দিয়েছিলাম। যখন বিশু এসে টর্চ জ্বালালো, তখন ভূতটা হাওয়া হয়ে গেল। এতে দেখছি গ্রামের পুরোহিত মশাইও জড়িয়ে পড়লেন। তাহলে আমি বা বাদ থাকি কেন? আমারও গোপালগঞ্জের একটা টিকিট করে দিন, কয়েকটা দিন ঘুরে আসি। আমি কি জানি। আলো, যদি ওই ডাইনি আলো সহ্য করতে না পারে, তাহলে তো গ্রামে আলোর দরকার প্রধান মশাই। বাহ, উপায় ভেবে ফেললো। রাত্রিরে বিশুর হাতে যেরকম টর্চ ছিল, সেরকম টর্চই সঙ্গে রাখো। যখনই রাত্রিরে বেরোবে, মাদুলির মতন টর্চটাও নিজের হাতে রেখে দেবে, বুঝলে? এই তো হয়ে গেল সমস্যার সমাধান।
কালকে রাত্রে আপনার জন্য আমাদের প্রাণ বেঁচে গেছে প্রধান মশাই, না হলে ভূত আমাদেরকে তো মেরেই ফেলতো। আমি বলেছিলাম না, আমি থাকতে কারুর কোনো ক্ষতি হবে না। শোনো, তোমরা এখন সবাই এখান থেকে চলে যাও। ওই পার্টির লোকজন আসবে, সবাইকে প্রণাম। মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, রাত হওয়ার আগেই। আমি বললাম না তুই কোথাও যাবি না? একবার প্রাণী বেঁচেছিস, ভগবান রক্ষা করেছেন, প্রতিবার কপাল ভালো হয় না। তাহলে কি এখন ভূতের ভয়ে দিনের বেলাও কেউ বাইরে বেরোতে পারবে না? সারা জীবন ধরে কি বাড়ির চারটে দেওয়ালের মধ্যে ঘুরতে থাকবে? তুই যা, বাইরে যা, কিন্তু সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবি। দেখলে মা, বাবা কত বুদ্ধিমান আর তুমি কত সরল। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জয় শম্ভুর, জয় ডমরুধারীর। আমার না কিছু ভালো লাগছে না পিন্টু। কেন মাই ডিয়ার মেহুল, তুমি যদি ভাবো এই ভূতটা এখন এখানে চলে আসবে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ একটা ভূত থাকতে আর একটা ভূত আসতে পারবে না। কি বললি? আমি যাইনি। পালাচ্ছ কোথায়? দাঁড়াও, দাঁড়াও বলছি। আরে কারেন্ট আবার চলে গেল কেন? কোনো ব্যাপার না, মোমবাতি জ্বালিয়ে বরং ক্যান্ডেল লাইট ডিনার সেরে ফেলি। বাবা বাবা বাবা, আজকের খাবারের স্বাদই তো আলাদা। আরে কি হয়েছে রে মা, এত রাত্রিরে এসব কিরকম পোশাক পরেছিস রে? এটাই হবে তোমার শেষ মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল হচ্ছে। আরে আমার টর্চটা কোথায় গেল? আরে আমায় কেউ বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। কখনো কখনো ভালোর জন্য মিথ্যের আশ্রয় নিতে হলেও ভালো। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা যদি কখনো এইরকম ধরনের ঘটনার শিকার হন যেখানে আপনার কোনো ভুল নেই, ঠিক সেইভাবেই যেভাবে একবার রামু কাকাকে রাতে সাপে কামড়েছিল, রাস্তায় লাইট না থাকার কারণে ওনার পা সাপের গায়ে পড়ে গেছিল। লোকজনকে সাহায্যের জন্য ডাকা হয়, কিন্তু অন্ধকার হওয়ার কারণে কেউ কিছু বুঝতে পারেনি, সবাই অসহায় ছিলেন। জানি না রাস্তায় রোজই এমন কত ঘটনাই ঘটে, তাও আবার স্ট্রিট লাইট না থাকার কারণে। যারা খারাপ কাজ করে তাদের কাছে অন্ধকার একটা সুযোগ। প্রায় দিনই অন্ধকার রাস্তায় যা ঘটে থাকে স্ট্রিট লাইট না থাকার কারণে। স্ট্রিট লাইটের প্রয়োজনীয়তাও ততটাই যতটা আপনার বাড়িতে লাইট প্রয়োজন। আমার ধরনটা ভুল মনে হতেই পারে, কিন্তু উদ্দেশ্য খুব ভালো ছিল। এইবার এই সিদ্ধান্ত আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। প্রধানমশাই, আলো চাই। প্রধানমশাই, গ্রামে কারেন্ট দিন। গ্রামে আলো আনতেই হবে। প্রধানমশাই, গ্রামে কারেন্ট দিন। আরে কি কারেন্ট দিন কারেন্ট দিন করছো? কাল রাত থেকে প্রধান মশাইয়ের অবস্থা খুব খারাপ। কালকে রাতে উনিও ভূতটাকে দেখেছেন সামনে থেকে। প্রাণে বেঁচে গেছেন, ব্যাস আমি কি জানি। আজকেই আমি সরকারের সঙ্গে কথা বলবো, গ্রামের প্রত্যেকটা বাড়িতে আর রাস্তাতেও বিদ্যুতের আলো জ্বলবে, আর বিদ্যুৎ যেন কখনো না যায়। প্রধানমশাই জিন্দাবাদ, প্রধানমশাই জিন্দাবাদ। সব হয়ে যাবে, এবার যাও, এনাকে একটু বিশ্রাম নিতে দাও। আমি কি জানি। কাজ শেষ। হ্যাঁ আমার জান, একটা কাজ তো শেষ হলো, কিন্তু এখনো আর একটা কাজ বাকি রয়েছে। রাস্তায় লাইট তো লাগানো হয়েছে, কিন্তু দেশ এবং আমাদের মতো মানুষদের এখনো অনেক সমস্যা রয়ে গেছে, যা এখনো সলভ করতে হবে। তুমি
ঠিকই বলো, কখনো কখনো ভালো কাজ করতে গেলে সত্যি গোপন করতে হয়। হ্যাঁ মাই ডিয়ার মেহুল, শুধু এটুকু খেয়াল রাখতে হবে আপনার নেওয়া পদক্ষেপের জন্য কারোর যেন কখনো সমস্যা না হয়। মিস্টার দেশভক্ত, এবার যাই, অনেক রাত হয়ে গেছে। সত্যি যদি কোনো ডাইনি চলে আসে তখন? আমি বলেছিলাম না, যখন তুমি আছো তখন অন্যটা আর আসতে পারবে না।